তো অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক যেটা ইম্পর্টেন্ট রয়েছে সব জায়গায়, সব এক্সামে। ঠিক আছে। ওকে। 408/2024। দেখো এর মধ্যে যে সিলেবাস রয়েছে, সে প্রথম পার্সেন্টেজ, তারপরে প্রফিট অ্যান্ড লস, তারপরে এসআই, তারপরে সিআই, তারপরে রেশিও এন্ড প্রপোর্শন, তারপরে মিক্সচার এন্ড অ্যালিগেশন, তারপরে পার্টনার্স। ঠিক আছে। পার্টনারশিপ। ওকে। তারপরে পার্টনারশিপ, তারপরে এজ রিলেটেড প্রবলেম। ঠিক আছে। এজ বেসড প্রবলেম। ওকে। তারপরে অ্যাভারেজ, অ্যাভারেজ। দেখো এটা গ্রুপ ওয়ান তে হবে, ঠিক আছে। গ্রুপ ওয়ান তে। ওকে। এগুলো সব একটাই রিলেটেড গ্রুপ এ তে। ঠিক আছে। আর গ্রুপ বি তে, তারপরে গ্রুপ বি তে একটা আছে। ঠিক আছে। গ্রুপ বি তে, গ্রুপ বি তে যে আমরা পড়বো, তখন আমরা পড়বো কি কি? টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড টাইম এন্ড ওয়ার্ক। ঠিক আছে। সেকেন্ড নাম্বার আমরা পড়বো টাইম এন্ড ওয়ার্ক, পাইপ এন্ড সিস্টেম, পাইপ এন্ড সিস্টেম। আর এটা পড়বো। তারপরে আমরা পড়বো টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স। তারপরে যেটা রয়েছে বোট অ্যান্ড স্ট্রিম, বোট অ্যান্ড স্ট্রিম। তারপরে আমরা পড়বো ট্রেন রিলেটেড প্রবলেম, ট্রেন। আর তারপরে পড়বো রেস, রেস রিলেটেড। আর তারপরে ডিআই পড়বো, ডিআই, ডেটা ইন্টারপ্রিটেশন। এটা রয়েছে জেনারেলি সিলেবাস। ঠিক আছে। ওকে। তারপরে অ্যাডভান্স ম্যাথে তো তোমরা জানোই যে এটা অ্যাডভান্স ম্যাথের সিলেবাস, তখন দেখা যাবে নাম্বার সিস্টেম। অ্যাডভান্স ম্যাথে যদি যাও, তো অ্যাডভান্সে আমরা কি কি পড়বো? অ্যাডভান্সে জেনারেলি আমরা পড়বো নাম্বার সিস্টেম, ওটা অলরেডি করা হয়ে গেছে। ঠিক আছে। বাট যারা নতুন রয়েছে তাদেরকে এখানে পড়াবো মেনসুরেশন। ঠিক আছে। আর তারপরে ট্রিগোনো, আলজেব্রা, আর ট্রিগোমেট্রি, জিওমেট্রি। ঠিক আছে। জিওমেট্রি, এগুলো সিলেবাস রয়েছে। ঠিক আছে। বাদ বাকি যত কিছু রয়েছে এর মধ্যে সব আর সেপারেট করে সেটা দেখে নেবো। আর একটা টপিক আরো হবে কোঅর্ডিনেট জিওমেট্রি, কোঅর্ডিনেট নেট জিওমেট্রি। ঠিক আছে। এগুলো টপিক তোমাদের মেইনলি সিলেবাসে রয়েছে। ঠিক আছে। যে কোনো পরীক্ষাতে এগুলো সিলেবাস থেকে পাবে। এই মুভিটা মিউট করে না। চলো, তাহলে দেখি আজকে, আজকে যেটা রয়েছে 1 নম্বর থেকে পার্সেন্টেজ থেকে আমরা শুরু করবো। ঠিক আছে। ক্লিয়ার? এটা মুছে দেবো। হুম। চলো, পার্সেন্টেজ থেকে আজকে আমরা শুরু করছি। পার্সেন্টেজের আগে একটা ছোট্ট জিনিস দেখে নাও, মিক্স ফ্র্যাকশন। মিক্স ফ্র্যাকশন কি রয়েছে সেটা দেখে খুব তাড়াতাড়ি। মিক্স ফ্র্যাকশন মানে, মিক্স ফ্র্যাকশন মানে কোনো একটা ডেটা রয়েছে, সাপোজ 2.6 যদি থাকে, এটাকে কিভাবে লিখবো? 2+0.6 লিখতে পারি। এটাকে কিভাবে লিখতে পারি? 2+6/10ও লিখতে পারি। এবার কাটাকুটি হয়ে যাবে। 3/5ও লিখতে পারি, মানে 2+3/5 লিখতে পারি।
আবার এটাকে ধরে 2+3/, 2/3/5 লিখতে পারি, বুঝলে কি? কেন? কারণ কি দেখো, আমি এই জন্যই বললাম 2+3/5, এটাকে যোগ যদি করো তাহলে কি হয়ে যাবে? 5 নিলে হচ্ছে 5×10 +3, 13/5। ঠিক আছে। আর সেম জায়গায় যদি তুমি 2, 3, 5 এটাকে যোগ করো, এটাকে সলভ করো, সিম্পলিফাই করো, 5×10 আর 3, 13/5। তো একই ভ্যালু আসছে, দেখো একই ভ্যালু। তাহলে কোনো নাম্বারকে এইভাবেও লেখা যেতে পারে, বুঝতে পারলে কিনা বলো? বুঝতে পেরেছো? ঠিক আছে। কিন্তু মাথায় রাখতে হবে সবসময় একটা জিনিস, মাথায় রাখতে হবে মিক্স ফ্র্যাকশন কাকে বলে। তো মিক্স ফ্র্যাকশন, এটাকে বলা হয় মিক্স ফ্র্যাকশন, এটাকে বলা হয় মিক্স ফ্র্যাকশন। ওকে, মিক্স ফ্র্যাকশন, আর কিছু। মিক্স ফ্র্যাকশন যদি থাকে, তাকে সলভ করার নিয়ম রয়েছে, এটাকে এর সাথে গুণ করে দাও, আপ প্লাস এটাকে করে বাই করে দাও, তাহলে এটা সিম্পল হয়ে যাবে, সিম্পল ফ্র্যাকশন, বুঝলে কি? কিন্তু মাথায় রাখতে হবে মিক্স ফ্র্যাকশন যেটা হয়, মিক্স যেটা ফ্র্যাকশন হয়, ঠিক আছে, সেই মিক্স ফ্র্যাকশনে সবসময় যেমন কি 2/3/5 যদি লেখা হলো, তো এটা সবসময় স্মল থাকবে, ঠিক আছে, আর এটা সবসময় লার্জ, মানে বিগ থাকবে, বড় থাকবে, বুঝলে কি না? আদারওয়াইজ সর্বনেম। দ্যাট মিনস আমি বোঝাতে কি চাইছি, বোঝাতে আমি এটা চাই, আর এটা সবসময় ন্যাচুরাল নাম্বার থাকবে, এটা সবসময় মিক্স ফ্র্যাকশনস এর ন্যাচুরাল নাম্বার থাকবে, বুঝলে কি? ন্যাচুরাল নাম্বার। ওকে, ঠিক আছে। মানেটা আমি এইভাবে বোঝাতে চাইছি যে যদি এখানে কোনো ন্যাচুরাল নাম্বার থাকলো, এখানে কোনো এ থাকলো, এখানে কোনো বি থাকলো, তাহলে তোমাকে এটা বুঝতে হবে কি এ সবসময় ছোট্ট হবে, বি সবসময় বড় হবে, বুঝলে? আর সেকেন্ড জিনিস, নো কমন বিটুইন এ অ্যান্ড বি। এ আর বি এর মধ্যে কোনো কমন থাকবে না এক্সেপ্ট ওয়ান, এক্সেপ্ট এক্সেপ্ট ওয়ান। মানেটা আমি বোঝাতে এটা চাইছি, কখনো এটা 5 আর 7/14 যদি হয়ে যায়, এটা কিন্তু ঠিক নয়। এটাকে ঠিক করতে গেলে আগে এর মধ্যে যে কমন রয়েছে ওটাকে ওড়াতে হবে, মানে 7 থেকে 7, 7 দুনি 14, 5 1/2, এটা ঠিক, এটা ঠিক ছিল না, বুঝলে কি না? আমার কথাটা বোঝা গেল? হ্যালো, বুঝতে পেরেছো কি? মানে সব সময় কিছু না কিছু, মানে যা কিছু যদি কমন থাকে সেটাকে বাদ দিতে হবে, কেটে ওটাকে বাদ দিতে হবে, ঠিক আছে, তাহলে ওটা কারেক্ট হবে। মানে এটা যেমন একটা এক্সাম্পল, সাপোজ এক্সাম্পল যদি দেখো, সাপোজ তুমি কোশ্চেন 50/3, এটাকে সিম্পলিফাই যদি করো তো কি করবে? আগে 3 দিয়ে ভাগ করে 50কে, ঠিক আছে, 3 দিয়ে 50কে ভাগ দেবে। ওকে, তো 3 একে 3, 2 20, 3 ছক 18, হাতে 2, তাহলে হয়ে যাবে আনসার, কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে 16। আর এইটা 16 এখানে থাকবে, এটা 2 উপরে চলে যাবে, মানে আনসার সোজা এরকম লিখতে পারো 2/3, এই 2 উপরে, ঠিক আছে, আর এই 3 এখানে তলায়, মানে আনসার হয়ে যাবে 16 2/3, বুঝলে? ক্লিয়ার? পরে এটাকে আরো সহজ ভাবে আমি বলবো কিভাবে করবে, কিন্তু এখন জাস্ট বেসিক একটা আইডিয়া নিয়ে যাও, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? যদি তোমার কাছে কোনো জায়গায় 15 18/17 থাকে, 15 18/17 থাকে, এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে কি হবে? 15 গুণ 7 করবে, ঠিক আছে, 15 গুণ 7 করবে। কিন্তু আগে এটা তো সিম্পলিফাই করবে, কিন্তু এটা কি ঠিক আছে? মেন কথা, এটা কি ঠিক আছে? না, এটা মিক্স ফ্র্যাকশন ঠিক নেই। কেন? কেন দেখো, 18/7 রয়েছে, উপরে বড় হয়ে গেছে, এখানে উপরে যদি এ থাকে আর এটা যদি বি বলি, ঠিক আছে, তাহলে এখানে এ অলরেডি বড় রয়েছে বি থেকে, যেটা হবে না মিক্স ফ্র্যাকশন। তাহলে কি করতে হবে? আগে শুধু এই পোর্শনটাকে ঠিক করতে হবে। এই পোর্শনটাকে ঠিক কিভাবে করবে? তো 18কে ভাগ দাও 7 দিয়ে, ঠিক আছে, 7 দুনি 14, কত হলো? 4 হাতে থাকলো, মানে এটা হয়ে যাবে 2 4/7। তাহলে তুমি এটাকে লিখবে এরকম, 15+2 4/7। এবার এটা এর সাথে যোগ করে দেবে, 17+4/7, মানে এটা হয়ে গেল 17 4/7। এটা মিক্স ফ্র্যাকশন, পারফেক্ট মিক্স ফ্র্যাকশন হলো, বুঝলে কি না? হলো?
ক্লিয়ার? দেখো যদি কোথাও লেখা থাকে এরকম 33191/7, এটাকে ঠিক আছে না? একদম ঠিক নেই। এটাকে ঠিক করতে হবে, কারণ উপরে বড় রয়েছে নিচে ছোট রয়েছে। তাহলে কি করো, 7 দিয়ে ভাগ দাও। 1913। 7 দুনি 14, 4 5 9, 5 1 51, সাথে 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 49, হাতে 2, মানে 27 2/7। এটা ভ্যালু। তাহলে তুমি কি করবে, 3 + 27 2/7 করে দেবে যোগ। এটাকে দুটোকে যোগ করলে 30 হয়ে যাবে, 30 2/7 লিখে দেবে আনসার। বুঝলে? ন্যাচারাল নাম্বার নিজের মধ্যে অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার কিনা বলো, বোঝা গেল? বুঝতে পেরেছো? হ্যালো? এই সাইডটা মুছে দেবো। হুম। সাপোজ দেখো তোমার যদি এরকম থাকে 116/11, এটা কি ঠিক আছে? একদম ঠিক নয়, কারণ কি, এটা বড় হয়েছে, উপরেরটা বড় হয়েছে নিচে ছোট হয়েছে। এটাকে ঠিক করতে হবে। ঠিক করতে গেলে কি করতে হবে, 11 দিয়ে আগে ভাগ দিয়ে দাও 586। 11 × 5 = 55, হাতে 3, 3 × 5 = 36, 11 × 3 = 33, হাতে 3, মানে 33, 3/11। আনসার কি হবে? আনসার হবে 116 + 53 3/11। আমি কি বললাম, এটাকে যোগ করে দেবে। তো যোগ করলে 169 হয়ে গেল। আর এটা 3/11। এটা হয়ে গেল আনসার, কারেক্ট আনসার। এটা হয়ে গেল কারেক্ট আনসার। ক্লিয়ার? পুরোটা মুছে দেবো? হুম। হ্যালো? হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার ছোট একটা জিনিস জেনে নাও। কি যদি তোমাকে বলি এরকম 1 - 5/11, ঠিক আছে? 1 - 5/11, বা তোমাকে বলি এরকম 1 + 5/11, এটাকে সলভ করা একদম সহজ নিয়ম রয়েছে। কি সহজ নিয়ম রয়েছে? এর মধ্যে ডিফারেন্স খুঁজো। ডিফারেন্সটা কি রয়েছে? তো বলবে 5, 11 আর 5-এর মধ্যে ডিফারেন্স 6, 6/11, এটা হয়ে যাবে answer। ঠিক আছে? ক্লিয়ার? এখানে যদি বলো এখানে কি আনসার হবে, তো এর মধ্যে প্লাস করো। 11 আর 5 16, 16/11। বাট 16/11 আনসার ঠিক নয়। এটাকে ঠিক করে নাও। কি করবে, 11 দিয়ে 16কে ভাগ দিয়ে দেবে একবারে। 11 5, তার মানে হয়ে গেল কি, 1 5/11। আনসার হয়ে যাবে 1 5/11। কি বুঝলে কিনা? যদি সামনে ওয়ান থাকে, যদি সামনে ওয়ান থাকে তাহলে প্লাস, যদি থাকে তো দুটোকে যোগ করে বাই তলায় যেটা রয়েছে সেটা দিয়ে দেবে। যদি সামনে ওয়ান থাকে আর মাইনাস থাকে তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স যা আসছে সেটাকে উপরে দেবে, আর নিচে তলায় যা রয়েছে তাই দেবে। বুঝতে পারলে কিনা বলো? ক্লিয়ার? হ্যালো? মানেটা এখানে সোজা বলতে পারো, এটা যদি ডেনোমিনেটর হয়, এটাকে যদি নমিনেটর বলা হয়, তাহলে ডিনোমিনেটর মাইনাস নমিনেটর বাই নমিনেটর। বুঝলে কি? হ্যাঁ। আর এখানে কি করবে, ডিনোমিনেটর প্লাস নমিনেটর বাই নমিনেটর, এটা হবে। ক্লিয়ার? কারণ তোমরা জানো কি, উপরে যা ভ্যালু থাকে তাকে কি বলা হয়, ডি ফর ডিনোমিনেটর, আর এন ফর নোমিনেটর। এটাকে হার বলা হয়, এটাকে আনস বলা হয়। এবার তোমরা যা বুঝো।
ঠিক আছে, মানে এটা এরকম, যদি 5/3 থাকে, 5/3 থাকে, মানে সরি 3/5 যদি থাকে, এটাকে ডি বলা হবে, এটাকে এন বলা হবে। এই, ভুল বলে দিলাম না? না, ঠিকই আছে। ও, ভুল উল্টো করে দিয়েছি, সরি, উল্টো করে দিয়েছি। এটাকে নমিনেটর, উপরেরটা নমিনেটর, এটাকে ডেনোমিনেটর। আর এখানে লিখে রাখো তুমি, নমিনেটর আর ডেনোমিনেটর মধ্যে এটা ডিফারেন্স, ঠিক আছে, এটা মাইনাস না। আর নিচে যেটা রয়েছে ডেনোমিনেটর, ডেনোমিনেটর, এটা ঠিকই আছে উপরে, নমিনেটর প্লাস ডিনোমিনেটর বাই ডেনোমিনেটর। এবারে এটাকে এন, এটাকে ডি বলা হয়, নিচেরটাকে ডি বলা হয়, ঠিক আছে। এটা ঠিকই লিখেছিলাম, আনসার হার। হুম, এটা ঠিকই বলেছিলাম। এটা উপরেরটাকে আংশ বলা হয়, যাই হোক, নিচেটাকে হার বলা হয়। মানে উপরটা এন আর নিচেটা ডি, তো সবসময় ডি তলায় থাকবে। আর এন প্লাস ডি, এন মাইনাস ডি, এন মাইনাস ডি মানে কি, যেটা বড় হবে যেটা ছোট হবে ওটা কোনো যায় আসে না। আলটিমেটলি নেগেটিভ হবে না, ভ্যালুটা পজিটিভ থাকবে, বুঝলে কি না? ভ্যালুটা পজিটিভ থাকবে, ডিফারেন্স শুধু করবে, ব্যাস। এটা জেনে রাখো, আর কিছু ডিফারেন্স করবে, এটা মানে ডিফারেন্স, ঠিক আছে। যেমন তোমরা একটা করতে পারো, 1 - 3/19 কত হবে বলো? আনসার বলো কত হবে, ডাইরেক্ট বলো আনসার কত হবে। হ্যালো, এটা কত হবে? 1 - 2/3, 1 - 7/10। দেখো, 19 আর 3 মধ্যে ডিফারেন্স 16, 16/19। 2 আর 3 মধ্যে ডিফারেন্স 1, 1/3। 7 আর 10, মানে 7 আর 10-এর মধ্যে ডিফারেন্স 3, 3/10। বুঝলে? এসব আনসার লিখে নেবো, ঠিক আছে। কিন্তু যদি তোমাদেরকে কিছু অন্য ডাটা দিয়ে দেয়, যেমন কি 35 - 2, 35 - 2, আর উপরে 5/17 দিয়ে দিবা, 5/17, তাহলে কি করবে? শোনো, এইরকম কেসে তোমার কাছে যা এখানে রয়েছে ওর থেকে এক বেশি মাইনাস করে নেবে সামনে থেকে, বুঝেছো? মানে 2 রয়েছে তো 35 - 3 করে নিবে, ঠিক আছে, ক্লিয়ার। আর তারপরে বাদ বাকি যা রয়েছে এই ডিফারেন্স করে দিবে, আর কিছু না, একটা এই সেকশন হয়ে যাবে, আর এর মধ্যে ডিফারেন্স যা রয়েছে 5, আর এর মধ্যে ডিফারেন্স কত রয়েছে, 12, ঠিক আছে। তো হয়ে যাবে, এখান থেকে মাইনাস করলে 3 মানে কত, 32, 32 12/17, এটা আনসার। বুঝতে পারলে কিনা? বোঝা গেল? কি বললে? এবার বলবে এটা হলো হলো কি করে। তো এটা করার পিছনে একটা রিজন আছে, কি করবে সেটা দেখো। দেখো, এটা আনসার হলো কি, এটা ডাইরেক্টলি বলে দিলাম কি এখানে যা রয়েছে তার থেকে এক বেশি মাইনাস করে নেবে, আর বাদ বাকি নিয়ম যেটা এই দিকে লাগাতে ওটাই নিয়ম এর উপর অ্যাপ্লাই করে দেবে, ওটাই আনসার। বাট হবে কি করে সেটা দেখো। দেখো, 35 রয়েছে তো 35 - 2, তুমি তো এটাকে এইভাবে লিখতে পারো, 2 5/17 তো এইভাবে লিখতেই পারো না, প্লাস 5/17, হ্যাঁ কি লিখতে পারো কি? তুমি তো এভাবে লিখতে পারো কিনা? Yes, তাহলে তুমি কি করো, এইবার এই যে 2/17 হয়েছে, তুমি একটা কাজ করো, তুমি তো এইভাবে লিখতে পারো, 35 - 1 + 1, 5/17 প্লাস, হ্যাঁ কি না? এটা তো লিখতেই পারো, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? ঠিক আছে। আর না হলে একটা কাজ করো, এটাকে ছেড়ে দাও, তুমি এখানে একটা কাজ করো, একটা -1 দিয়ে দাও, একটা +1 দিয়ে দাও, মাইনাস আর প্লাস কাটলে 0 হয়ে যাবে।
আর বাদ বাকি যেমন হয়েছে তেমনই ছেড়ে দাও। বাদ বাকি এটা এক্সট্রা আমি ঢুকিয়ে দিচ্ছি মাঝখানে যা, আর কিছু নেই। ঠিক আছে, এক্সট্রা ঢুকিয়ে দিই। আর বাদ বাকি যা রয়েছে -2 প্লাস প্রুভ করছি আর কিছু না। এখানে এটা ঢুকিয়েছি তো কোনো ব্যাপার না, একটা মাইনাস ঢুকালাম একটা প্লাস, এটা দুটো কাটাকাটি হয়ে যাবে। বাট তোমাদেরকে এসব করতে হবে না, তোমরা ডাইরেক্ট এটা করো। তো এখানে কি করবে 35, এইবার এটা এইরকম করে খুলে দাও। -2 মাইনাস -5/17। এবার কি করে অ্যাডজাস্ট করো? অ্যাডজাস্ট কি করো, দেখো একটা মাইনাস দুটো মাইনাস, কি হয়ে যাবে 35 - 3। আর এই দিকে ছেড়ে দাও, আর এদিকে মাঝখানে প্লাস ছেড়ে দাও, এদিকে 1 - 5/17 করে দাও। তুমি একটা জিনিস বলো, এই একই রকম জিনিস এলো কিনা? আর না হলে আর একটা স্টেপ করে নাও, অসুবিধা হলে আর একটা স্টেপ করে নাও। দেখো, তুমি তুমি কি করো, 35 মাইনাস 1/6 -5/17, ঠিক আছে? এটাকে এভাবে করে নাও, 35 - 3, এটা তো হয়ে গেল একটা, আর এখানে প্লাস ছেড়ে দাও, এখানে 1 - 5/17 ব্র্যাকেটে দিয়ে দাও। এবার তুমি দেখো, আমি তো এটাই বলেছিলাম নাকি, একটা ভাগে তুমি কি করো, 35 - 3 করো, 35 - 3 করলে তো এটা 32। আর একটা ভাগে এটা অ্যাপ্লাই করো, এটা এটা কখন অ্যাপ্লাই করা হয় দেখো, যখন এইরকম কেস থাকে, তাহলে এরকম কেস এখানে এসে গেছে, তাহলে এখানে কি হয়ে যাবে, 12, এর মধ্যে ডিফারেন্স খুঁজবে 12/17। আর এটা পুরোটাকে আমরা লিখতেই পারি এরকম 32, 12/17। তো দেখো প্রুভ হয়ে গেছে, যদি এটা করা যায় তো প্রুভ করেও দিলাম কি এইভাবে করা যায়। কিন্তু তোমাদেরকে এত কিছু করতে হবে না, ডাইরেক্ট তুমি করবে কি, যা এখানে ভ্যালু থাকবে তার এক বেশি মাইনাস করে দিবে। আর এর মধ্যে অ্যাপ্লাই করে দেবে এই দিকের মানে মানে বুঝলে, তোমরা এত বুঝতে যাবে না কিভাবে হলো না হলো, কারণ কি তোমরা তো আর পড়াবে না। তো তোমাদেরকে দরকার আছে এক্সামের কোশ্চেন সলভ করা, তো ডাইরেক্ট তুমি করবে এখানে যা লেখা রয়েছে তার থেকে এক বেশি মাইনাস করবো, এর মধ্যে যা ডিফারেন্স রয়েছে তার বাইরে তলারটা যে রয়েছে সেটা ভ্যালু পুট করে দেবে। বুঝলে? ক্লিয়ার? দেখো, দেখো 13 - 8, 13 - 8 39/57। দেখো জিনিসটা এখানে কি করবে, ফার্স্টে দেখো বলেছিলাম না মিক্স ফ্র্যাকশনতে কখনো কমন থাকবে না। এখানে দেখো কমন রয়েছে, 3 দিয়ে কাটা যাবে, তো এটা কাটা যাবে, তো এটা 13 × 39, 19 × 7, মানে এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি 13 - 8, 13। এবার আমি তোমাদেরকে কি বলেছি, এইরকম জিনিসকে তাড়াতাড়ি সলভ করার জন্য কি হবে, এখানে যা রয়েছে তার থেকে এক বেশি এখান থেকে মাইনাস করে নিই। মানে এখানে 8 রয়েছে, তো 13 - 9 করে নাও, এই ভ্যালু 13 - 9 করে নাও। আর এখানে কি করবে, এর মধ্যে ডিফারেন্স খুঁজে নাও, 13 আর 19-এর মধ্যে ডিফারেন্স কত, 6/19। তো এখানে লিখে দাও 6/19। এবার এটা সলভ করে নাও, 13 গেল কত, 4, 6/19। বুঝলে? এটা আনসার। বোঝা গেল কিনা, কাজ না বুঝতে পেরেছো এটা? হুম। যা থাকবে এখানে আগে, এটাকে কোনো রকম কমন যেন না থাকে, নমিনেটর ডেনোমিনেটর মধ্যে কোনো কমন যেন না থাকে, তো কমন না থাকার জন্য যা হবে কাটাকুটি করে দেবো আগে, তাহলে এটা মিক্স ফ্র্যাকশন হয়ে গেল প্রপার। এবার কি করবো, এরকম মাইনাস যদি করার থাকে তাহলে 8 থাকলে 9 করবো, 10 থাকলে 11 করবো, এরকম। তো 8 হচ্ছে 9 মাইনাস করে নিলাম, আর এর মধ্যে যেটা রয়েছে সে গ্যাপ দেখো কত রয়েছে, ডিফারেন্স কত রয়েছে, 13 - 19-এর মধ্যে ডিফারেন্স 6/19। তো 6/19, আর এদিকে 8 মাইনাস হলো তো 4, 4 6/19, এটা মিক্স ফ্র্যাকশন, এটা আনসার হয়ে যাবে। বুঝলে কি? ঠিক আছে, যেমন এখানে 35 ছিল, আর 5 আর 17-এর মধ্যে গ্যাপ 12, 12/17, এটা ডাইরেক্ট আনসার। বুঝলে কি? চলো।
একশো। 116 মাইনাস কত রয়েছে? 16 রয়েছে। 17 মাইনাস করো, 17 100 থেকে মাইনাস করলে কত হবে? হ্যাঁ কি না? আর এখানে 2 - 3 মানে কত হবে? মানে গ্যাপ কত? 1/3, মানে 1/3। এটাই হয়ে যাবে আনসার। বুঝলে কি? ক্লিয়ার? 57। কত আছে তাড়াতাড়ি করো তো। 2/3 করো। স্যার 51 আর 2/7। 51 2/7 কেন মাইনাস করবে? 7, মানে 57 - 7, তো এটা হয়ে যাবে 50। আর এটা হয়ে যাবে 2/7, তো 2/7 আনসার এটা হবে না? বলেছিলাম না, এক বেশি মাইনাস করবে, যতটা থাকবে এক বেশি মাইনাস। এখানে 2 রয়েছে তো 3 মাইনাস করবে। 40 - 3, 40 - 3 মানে হয়ে যাবে 37। আর এখানে 2 আর 3-এর মধ্যে গ্যাপ 1/3, মানে 1/3। এটা আনসার হয়ে যাবে। বুঝলে কিনা? সবাই বুঝতে পেরেছো? হ্যালো, মুছে দেবো? দেখো সবাই বুঝতে পেরেছো কি? হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো এবার বেসিক আমরা মোটামুটি ফ্র্যাকশন, মিক্স ফ্র্যাকশন এগুলো কিভাবে সলভ করব। ওয়ান প্লাস বা কোনো রকম জিনিস এসে গেল, তো আমি কিভাবে সলভ করবো তাড়াতাড়ি সেটা আমি দেখে নিলাম। এটা আমি সব পার্সেন্টেজ পরে ইউজ করব, ঠিক আছে? ওই জন্য এগুলো আগে দেখে নিলাম, ঠিক আছে? না, পার্সেন্টেজ শুরু করি আমরা। পার্সেন্টেজের সিম্বল রয়েছে এটা, ঠিক আছে? মাথায় রাখবে, এই যে পার্সেন্টেজ রয়েছে না, এটাকে যে পার্সেন্টেজ বলি, পার্সেন্টেজ মানে কি? কোনো জিনিস 100-র উপর কত, 100-র উপর কত। আমরা ছোটবেলায় পড়েছিলাম কি 100-র উপর কত মার্কস পাচ্ছ, বলতে কেউ 80 পেয়েছি, তার মানে বলতাম 80% পেয়েছি। কেউ বলতো 8 পেয়েছি, কত 10 আমি বলতাম 10-8 পেয়েছি। যদি এই পরীক্ষাটা আমি 100 দিয়ে করে দিই, মানে 10-এর জায়গায় 100 নম্বরের পরীক্ষা, দেখো নিচে যেটা হতো সেটা কি হতো? ফুল মার্কস হতো, তাই না? ফুল মার্কস, ইয়েস অর নো? কোথাও এরকম মার্কস দেখেছো ফাইনালতে? এটা ফুল মার্কস হতো, প্রত্যেকটা সাবজেক্টে ফুল মার্কস আনতে তুমি, ঠিক আছে? সরি, আনতে বলতে পরীক্ষা নিত ফুল মার্কস মানে 100 নম্বর, আর তুমি পেতে হয়তো 80। এটা অবটেন মার্কস হতো, ঠিক আছে? অবটেন মার্কস, তো এটা অবটেন পেতে, তো এটাকে তুমি বলতে পার্সেন্টেজ। কি বলতে এখানে? বলতে 80% পেয়েছে, 100-তে 80। কিন্তু কোনো ছেলে 10-তে 8 পেয়ে গেল, তখন কি করা যাবে? তখন তো বুঝতে পারলাম না কি কত পার্সেন্ট পেয়েছে। সেই ক্ষেত্রে কি করতে হয়? আমাকে এরকম বুঝতে হবে, এটার মানে এটা রয়েছে কি 10-এ যদি 8 পাচ্ছ, যদি এই জায়গায় আমি 100 নম্বর পরীক্ষা নিয়ে নিতাম, তুমি কত? পার্সেন্টেজ মানেইটা এটা। তুমি কি পাচ্ছ না পাচ্ছ দ্যাট ম্যাটার করে না, তুমি 100 নাম্বার ওই জায়গায় যদি নিয়ে নিতাম, তুমি কত পেতে এটা বলো আজকের পরিস্থিতিতে। মানে সিম্পল ভাষায় এটা বলতে পারো, ডাকওয়ার্থ লুইস যেমন হয় না ক্রিকেটের ভাষায়, ডাকওয়ার্থ লুইস মানে যদি বৃষ্টি হয়ে গেল তাহলে কমিয়ে দিত ওভার, আর বলতো কি ওই বরাবর এটা পেলে তুমি। মানে এখানেও তাই হয়, মানে শুধু এটাই বোঝো কি 10-এ 8 পেলে যদি 100 নাম্বার পরীক্ষা নিতাম তাহলে তুমি কি পেতে, মানে প্রেডিকশন করা হয় আর কিছু না। পার্সেন্টেজ মানে জাস্ট লাইক দ্য প্রেডিকশন, নাথিং মোর দ্যান, অ্যাকচুয়াল ডেটা নয়, ঠিক আছে? মানে
এখানে 10 দিয়ে গুণ করলে তো 100 হয়ে যাবে, এখানেও 10 দিয়ে গুণ করে দাও, তো 80 হয়ে যাবে, মানে 80% পেতে। কোন ছেলে বলছে কি আমি 5 পেলাম 3, 5 পেলাম 3, আমি বলো বলো পার্সেন্টেজ কত। পার্সেন্টেজ মানে আমি জানতে চাইছি 100 কত পেতে যদি এক্সাম হয়ে যেত। আজকে কন্ডিশন সবকিছু এইরকমই যদি তোমার থাকতো, ম্যানিপুলেট যদি করা যায়, তুমি কত পেতে। বলতে 20 দিয়ে গুণ করে দাও তো নিচে 100 হয়ে যাবে, তো 20 দিয়ে উপরেও গুণ গুণ করে দাও 60, বলে 60% পেয়েছি। মানে যদি এক্সাম হতো 100 তাহলে আমি 60% পেতাম। মানেটা বুঝলে, মানেটা এটা রয়েছে পার্সেন্টেজ, মানে তুমি কি পাচ্ছ ম্যাটার করে না, 100তে তুমি কত পাবে এটা ম্যাটার, বুঝলে। এটা কখনো এটা ফ্যাক্ট নয়, বাট এটা প্রেডিকশন। কি হতো কি হতো, মানে যখন হতো তখন কি হতো, মানে এটা আমরা জাস্ট ক্যালকুলেট ক্যালকুলেট করে নিই। মানে আমরা মৌসুম বৈজ্ঞানিক হয়ে যাই তখন, ওয়েদার ফোরকাস্টের মতন আমরা ফোরকাস্ট করি, আর কিছু না। পার্সেন্টেজ আর কিছু না, ঠিক আছে। তো পার্সেন্টেজ মানে পার 100, ঠিক আছে। পার্সেন্টেজ মানেই হলো পার 100, বুঝলে কিনা, পার 100। হবে কি না জানি না, বাট আমরা চেষ্টা করি কি ম্যানিপুলেট করে এটাই হতে পারে। 100তে কি হবে, ঠিক আছে। পার্সেন্টেজ একটা কিছুই নয়, এটা ফ্র্যাকশন রয়েছে। কিভাবে ফ্র্যাকশন রয়েছে সেটাও তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো। এখনই বললাম না 80 মার্কস কেউ পাচ্ছে 100তে, তো আমরা বলি কি 100তে 80 মার্কস পাচ্ছে, তো বলি কি 80% পেয়েছে, 80% পেয়েছে, তাই না। মানে এটা ইকুয়াল টু, মানে আমরা কি বলি 80% পেয়েছে। এখনই আরো একটা জিনিস বললাম, কি কেউ 8/10 পাচ্ছে, তাকেও আমরা বলছি 80%। আর তোমাদেরকে করে দেখালাম কি নিচেও 10 দিয়ে গুণ করে দাও, উপরেও 10 দিয়ে গুণ করে দাও, 80 হয়ে যাবে। কেউ বলে কি 4/5 পাচ্ছি, তাহলেও হলো কি 80% হবে। কিভাবে হবে, তো এখানে নিচে 20 দিয়ে গুণ করে দাও, এখানেও 20 দিয়ে গুণ করে দিবে, এখানেও 10 দিয়ে গুণ করে দাও, এখানেও 10 দিয়ে গুণ করে দাও, তো সবই হয়ে যাবে, ব্যাপারটা কিছুই নেই। দ্যাট মিনস এটা বলছি কি যদি এটাও রয়েছে 80%, এটাও রয়েছে 80%, তাহলে আমি এটা বলবো কি অ্যাকচুয়ালি পার্সেন্টেজ কিছুই নেই, ফ্র্যাকশন রয়েছে, আর কিছু না। মানে এখানে কাটাকুটি করো তো এখানে এমনি 4 5 এসে যাবে, বুঝলে কিনা, ফ্র্যাকশন। তাহলে পার্সেন্টেজ ইজ নাথিং বাট ফ্র্যাকশন, বুঝলে কিনা। 4/5 একটা ফ্র্যাকশন রয়েছে, বা ফ্র্যাকশন রয়েছে, আর কিছু না। যেমন কি আমি যদি বলি কি 20%, 20% মানে 20% মানে হলো এটা কি 100-এ 20 পাচ্ছ, 100-এ কত 20 পাচ্ছ, ঠিক আছে। 100-এ পার 100-এ কত 20 পাচ্ছ, এটাকে কাটাকুটি করলে 20 একে 20, 20 5, মানে 1/5, এটা ফ্র্যাকশন ভ্যালু, বুঝলে কিনা। সেম আমরা যদি বলি কি 30, 30%, বলবে কি 30 পাচ্ছি কত 100, 100-এর মধ্যে 30 পাচ্ছি, মানে কি 3/10, ঠিক আছে। এরকম কেউ বলে কি এরকম, আমি পাচ্ছি 14, 2/7 পাচ্ছি। আমি বললো ওকে, তুমি তাহলে কত পাচ্ছ, অ্যাকচুয়ালি 14 2/7 পাচ্ছ কততে, 100, বুঝলে কিনা। তো এটা উপরেটা ঠিক করে 1498, আর 100/7, মানে 100/7 কততে পাচ্ছ, 100। এটাকে ঠিক করতে যদি চাও তো 100/7, এটা তলায় 1 যদি চলে যায় তো 1/100, মানে এটা এটা ক্যান্সেল, মানে 1/7। মানে এটা বলতে চাইছো 7 নম্বরে যদি কোথাও এক্সাম হয় তুমি 1 নম্বর পাবে, বুঝলে কিনা, এটাই বোঝাতে চাই। এখানে এটা বোঝাতে চাইছে 10 নম্বরে কোথায় পরীক্ষা হলে তুমি 3 নম্বর পাবে, এখানে বলছে যদি 5 নম্বরে যদি পরীক্ষা হয় তুমি 1 নম্বর পাবে, বুঝলে কিনা। হ্যালো, বোঝা গেল। হ্যালো, কোথাও যদি লেখা থাকে 57 4/7, তার মানেটা কি রয়েছে, তার মানে এটা রয়েছে কি তুমি পরীক্ষা যদি 100 নম্বর হয় তুমি 57 4/7 পাবে, 100 নম্বর পরীক্ষাতে তুমি এটা পাবে, ঠিক আছে। মানেটা এটাই, এটার মানে এটা, এটা গুণ করো তো 57-কে 7 দিয়ে গুণ করো তাহলে পাবে 399, ঠিক আছে। ওকে, আর 4 যোগ করে দেবে 403, 403/7/100, মানেটা এটা হলো অ্যাকচুয়ালি 403/7 গুণ 100, মানেটা এটা হলো 403/700, মানেটা এটা হলো কি 700 পরীক্ষা যদি হয় তাহলে 403 তুমি পেলে, তাহলে তোমার পার্সেন্টেজ হবে কত, 57 4/7। বুঝতে পারলে কিনা বল, এটা ফ্র্যাকশন ভ্যালু, আর কিছু না। হ্যালো, বলো সবাই বুঝতে পেরেছো কিনা। হয়ে গেলে বলবে।
মুছে দেবো? দাঁড়ান। মুছবো? হ্যাঁ আহ, স্যার। হুম, দেখো, এবারে এটা তো হয়ে গেল পরীক্ষাতে তোমরা মার্কস পেতে, মার্কস পাওয়ার পর তোমরা নিজে থেকে ক্যালকুলেট, এখন পরীক্ষা যে কলেজে যেখানে কোনো জায়গায় অ্যাডমিশন নাও, তোমরা নিজে থেকে পার্সেন্টেজ বের করে নাও, তাই না? পার্সেন্টেজ বের করার নিয়ম কি রয়েছে? সিম্পল, আমি বললাম 100-তে কত পাবে। তার মানে এটা রয়েছে কি, কোনো জায়গায় পরীক্ষা, সাপোজ সাপোজ কোনো এক্সামে পরীক্ষা হলো তোমার কত, 700, আর তুমি কত পেলে, 500। ঠিক আছে, 500 তুমি পেলে। মা তোমার জিজ্ঞেস করলো কি পার্সেন্টেজ বলো কত পেয়েছো। আমি অত বুঝি না, কত পার্সেন্টেজ পেয়েছো সেটা বলো। ঠিক আছে, তুমি কি করবে, পার্সেন্টেজ 700-তে 500 পেয়েছি, 100-তে কত পাবো সেটা বের করে নাও। মানে 700-তে তুমি কত পেয়েছো, দেখো এটা 700-তে কত পেয়েছো, 700-তে 500 পেয়েছো। 1 নম্বরে যদি পরীক্ষা হতো কত পেয়ে, 1 নম্বরে পরীক্ষা হলে 500/700 পেয়ে, হ্যাঁ কি? ইয়েস অর নো? 100 নম্বরে যদি পরীক্ষা হতো তাহলে তুমি কত পেতে? তো বলবে 500/700 × 100, এটা পাবো। বুঝলে কিনা? তার মানে এটাকে ভাগ যখন দেবে, 0 0 ক্যান্সেল। 500/7, 500/7, এটাই তুমি অ্যাকচুয়ালি পার্সেন্টেজ। বুঝলে? এটাই তুমি পার্সেন্টেজ, এটাকে ভাগ দেবে, দেখবে কত হবে। 500-কে যখন ভাগ দেবে 7 দিয়ে, সাথে সাথে 49, মাঠে 1 10, একবারে 7, 3, 0, তো মোটামুটি 7 × 28, আবার 2 থাকবে, 0 হবে, মানে 7 × 2 = 14, মানে বলবে কি, মাকে এসে বলবে মা আমি 71.42% পেয়েছি। হ্যাঁ কিনা, বুঝলে কিনা ব্যাপারটা, বুঝলে? মানেটা এটা রয়েছে, কিছু নয়। আসলে তুমি এটা ডাইরেক্ট তো করতেই পারো। তুমি যখন পেয়েছো এত, তাহলে এটাকে ডাইরেক্ট পার্সেন্টেজে বের করার কি দরকার ছিল? এরকম টোটাল মার্কস যত পরীক্ষা হয়েছে, যত পেয়েছো, × 100 দিয়ে গুণ করে দিলেই তো। কোনো ছেলেটা এসে বাড়িতে বলছে মা আমি 10-এ 7 পেলাম, 7 পেলাম। ঠিক আছে, মা বলছে পার্সেন্টেজ কত পেয়েছি, গুণ করে নাও 100%। ঠিক আছে, মানে এটা 70%। ঠিক আছে, একটা ছেলে বাড়িতে এলো, আর বাড়িতে এসে বলছে মা আমি না 55 পেয়েছি। বলে কততে? বলে পরীক্ষা হয়েছিল কত, পরীক্ষা হয়েছিল ফুল মার্কসে 100। বললে তুমি কত পেলে, মার্কস অফ 10 কত করলে, মার্কস অফ 10 কত করলে? বলে 55। বলে পার্সেন্টেজ বলো কত, মার্কস পার্সেন্টেজ কত পেয়েছো সেটা বলো। তো এটা বের করার সহজ নিয়ম এটা হচ্ছে কি, 55/100, এটা ফুল মার্কস ইন্টু 100 করে পার্সেন্টেজ বেরিয়ে যাবে, 55%। ঠিক আছে, ব্যাপারটা বুঝো। কোনো ছেলে এসে বলবে কি মা আমি না 65 পেয়েছি। ঠিক আছে, 65 পেয়েছি। ঠিক আছে, এটা মার্কস অফ 10 করেছে, মার্কস পেয়েছি। বলে ফুল মার্কস কত ছিল? ছেলেটা বললো মা ফুল মার্কস না 78। ঠিক আছে, বলে তাহলে বলো পার্সেন্টেজ কত পেয়েছো। ওটা তো আমি বুঝি না, কত কি করেছো। 78 মধ্যে 65 পেয়েছো, বলো পার্সেন্টেজ কত পেয়েছো। পার্সেন্টেজ কত পাওয়া মানে যা মার্কস পেয়েছো বাই যত নম্বরের পরীক্ষা ছিল,
ঠিক আছে, ইন্টু 100 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, এটাই পার্সেন্টেজ দেখছো, 13 5 আর 13 ছক 6 বার, 5/6 মানে 500/500/6%, মানে এটা 250 হয়ে যাবে। 250/3, মানে 250/3% যা হবে বেরোবে ওটাই পার্সেন্টেজ। মানে এটা বুঝলে পার্সেন্টেজ কিভাবে বের করা যায়, হ্যাঁ কি না? তাহলে আজ থেকে এইগুলো জিনিস তুমি পার্সেন্টেজ বের করা মোটামুটি এটা আগেও করতে, যেরকম করতে ওটাই জিনিস হয়েছে এখনো। ঠিক আছে, আর কিছু নেই। কিন্তু তোমাদেরকে কি করতে হবে, কিছু ভ্যালুটা আস্তে আস্তে মাথায় সেট করে নিতে হবে, যাতে পরীক্ষাতে সুবিধা হয় তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে। তাহলে তোমরা ছোটবেলায় পড়েছো কি হাফ হাফ করে নে না কোনো জিনিসটা, মানে কি অন্য ভাষায় বলতে 50-50 করে নে। 50-50 মানে 50% তুমি নিয়ে নাও, 50% ও নিয়ে নাও। মানে কি 2 এর 1 কত হাফ, এমনি বুঝতে পারছি 50%, বাট তুমি করে দেখো এটাকে পার্সেন্টেজে বের করা মানে কি 150%। ঠিক আছে, ওকে। সেরকম 1/3 কে যখন করবে কত হবে, ভাগ দেবে গুণ করবে যাই হোক, এটা গুণ করবে 100/3 মানে 33/1/3%। 1/4 এরকম ভ্যালু যদি করবে পার্সেন্টেজে বের করবে, তাহলে কত হয়ে যাবে, 25%। এগুলো ভ্যালু মোটামুটি তোমাকে সেট হয়ে যাওয়া উচিত। 1/5 যখন করবে, তো 100 দিয়ে করলে ভ্যালু কত হবে, 20%। ঠিক আছে, 1/6 যখন করবে, 1/6 × 100, তাহলে এটা ভ্যালু কত হবে, 100/6 মানে মানে হয়ে যাবে 3 50, 50/3 মানে 16/2/3%। যখন 1/7 করবে, তখন কি হয়ে যাবে, 1/7 × 100, তো এটা হয়ে যাবে 14/2/7%। ঠিক আছে, 1/8 যখন করবে, 1/8 × 100%। ঠিক আছে, 25 দিয়ে কেটে যাবে, 2, আর 25/2 মানে 12.5%। ঠিক আছে, এরকম সবকটা পার্সেন্টেজ বের করে নিই। ঠিক আছে, এরকম সবকটা পার্সেন্টেজ বের করে নাও। 1/13 করলে কত হবে, বলে 1/13 গুণ 100, 1391, 9/13%। ঠিক আছে, 9/13%। ওকে, তোমাকে যদি ওই রকমই জিজ্ঞেস করা হয় 1/14 কত হবে, 1/14 ইন্টু 100%। ঠিক আছে, 7, এটা 50, সাথে সাথে 49, 1/7%। 1/15 ইকুয়াল টু কত হবে, ঠিক আছে, 1/15 ইকুয়াল টু 100 দিয়ে গুণ করে দেবে পার্সেন্টেজ, 3 বারে 20 বারে, 20 বারে 3 মানে 6, 2/3%। ঠিক আছে, ক্লিয়ার? এরকম তোমাকে জিজ্ঞেস করে দেবে 1/16 কত হবে, 1/16 মানে 1/16 ইন্টু 100, 4 × 16 25, 6 × 24, 1/4%। ঠিক আছে, দেখুন। তারপরে যদি তোমাকে জিজ্ঞেস করে দেয় 1/17 কত হবে, 1/17 কত হবে, 1/17 ইন্টু 100, 1/17 ইন্টু 100, 17 × 5 = 85, 5 বারে যাবে 85, তো থাকবে 15, 15/17%। যদি 1/18 বলি কত হবে, 1/18 ইন্টু 100, তো এখানে দেখুন 9, এটা 50, 9 × 5 = 45, 5 বারে 5 থাকবে, নিচে 9 থাকবে, এত পার্সেন্ট। 1/19 কত হবে, 1/19 মানে 1/19 ইন্টু 100, তাহলে হয়ে যাবে 19 × 5 = 95, 5/19। যদি বলি 1/20 কত হবে, বলবে 1/20 মানে কি, 100 দিয়ে গুণ করো, কত হবে, 20 5-এ 5 মানে 5%। ঠিক আছে, ক্লিয়ার? এরকম তোমাকে যদি জিজ্ঞেস করা হয় 1/24 কত হবে, 1/24 ইন্টু 100, দেখো 24, 6 × 24, 25, মানে 4/1/6%। ঠিক আছে, 4/1/6%। ক্লিয়ার? যদি তোমাকে বলা হয় 1/25% কত হবে, তো এইটা 4 দিয়ে যাবে, মানে দেখো 4%। তোমাকে বলা হয় 1/30% ইকুয়াল টু কত হবে, 0 0 ক্যান্সেল,
3/1/3%। ঠিক আছে, ক্লিয়ার? তোমাকে বলা হয় 1/40 কত হবে? 40, 0 0 চলে গেল, 2 গেল, আর এটা 5, 2/5 মানে 2/1/2%। ঠিক আছে, তোমাকে বলে 50 কত হবে? 1/2/2 দিয়ে ক্যান্সেল, 2%। বুঝলে কিনা? তো এগুলো ভ্যালু এতটুকু, তুমি মাথায় রাখো। ঠিক আছে। হয়েছে, বলবে মুছো। হ্যালো। হ্যাঁ, ঠিক আছে। এবার এই ডেটা গুলোকে তুমি ম্যানিপুলেট করতে শুরু করো। এবার যা করেছো এটা বেসিক, ভেরি ফান্ডামেন্টাল। এবার তুমি কি করবে? এটাকে ম্যানিপুলেট করে নিউ ডেটা তুমি সলভ করবে। ঠিক আছে, নতুন কোনো জিনিস এর থেকে বাইরে কিছু থাকবে, তো এইগুলোকে ফান্ডামেন্টাল কে ইউজ করে তুমি, এটা ভেরি ফান্ডামেন্টাল পার্সেন্টেজ। ঠিক আছে, তুমি কি করবে? ম্যানিপুলেট করবে। যেমন তোমাকে বললো কি 3/4, বলো কত পার্সেন্টেজ হবে? তো তুমি জানবে 3/4 কে কি লিখবে। 3/4 কে তুমি 1/4 × 3 লিখতেই পারো। আর 1/4 ভ্যালু কত ছিল? তুমি জানো কি এর ভ্যালু কত ছিল? 25%। 25% × 3, 75% হয়ে গেল। বুঝলে কি? ইয়েস। যদি তোমাকে বললো কি 2/3 বলো, 2/3 কত হবে? তুমি জানো কি 1/3 এর ভ্যালু তো জানো। 1/3 × 2 করে দিলেই তো হবে। 1/3 এর ভ্যালু হয় 33/1/3%। × 2 দিয়ে গুণ করে দাও। তাহলে একবার এর সাথে এটা গুণ হবে, একবার এর সাথে গুণ হবে। বুঝলে কি? তো কি হবে? 66। 33 × 66 আর 2/3%। বুঝলে কিনা? ক্লিয়ার? তোমাকে যদি বলে 3/5, 3/5, তুমি কি কাজ করো কি 1/5 কে 3 দিয়ে গুণ করো, তো 1/5 এর ভ্যালু কত হয়? তো এখনই দেখেছো 20%। গুণ 3 করো তো 60% হয়ে যাবে। বুঝলে কি? তোমাকে যদি বলে 4/5, তো 1/5 × 4 করে দাও, মানে 20 × 4 হয়ে যাবে 80%। তোমাকে যদি বলা হয় 5/11 করো, 5/11, তো 5/11 মানে 1/11 তো জানা আছে। এবার এইটাকে 5 দিয়ে গুণ করে দাও। 1/11 ভ্যালু কত হয়? 1/11 ভ্যালু কত হয়? হুম? 9/1/11। 9/1/11 গুণ 5। তো এটা কি করবে? এইটাও দিয়ে একবার গুণ করবে, এটাও দিয়ে একবার গুণ করবে। তো 9×5 = 45, আর 5 × 1 = 5, 5/11। ঠিক আছে, তোমাকে যদি বলা হয় 5/11 জায়গায় তোমাকে বলে দেওয়া হলো 8/11। 1/11 গুণ 8, তো 9 1/11 × 8। একবার এটার সাথে এটা, একবার এটার সাথে একটা, 8 9 72, 8/11। ঠিক আছে, 7/11, 1/11 × 7। তো 1/11 ভ্যালু তো জানা আছে, 1/11 × 7। একবার এর সাথে এটা গুণ, একবার এর সাথে, 9 7 63, 7/11। আচ্ছা, বুঝতে পারছো কিনা বল? তোমাকে যদি বলে দাও 7/9, 7/9 ভ্যালু বের করো, তুমি বের করো 1/9 × 7। 1/9 এর ভ্যালু কত হয়? তো এই দেখে নাও। ন ন 90, 9 9 11 মানে 11, 1/9, এত পার্সেন্টেজ হয়। তাহলে এখানে এটাই করে দাও, 11 1/9% গুণে 7। একবার এর সাথে এটা গুণ, একবার এর সাথে এটা গুণ, তো হয়ে যাবে কি 11 7 77, 7/9%। বুঝলে কিনা? তোমাকে যদি বলে দেওয়া হয় কি
5/6 করো। তো 1/6 করো ইন্টু 5। 1/6 ভ্যালু কত হয়? 16 2/3 ইন্টু 5। 16×5 = 80। আর 5 × 10/3। বাট এটা বড় রয়েছে, এটা ঠিক করতে হবে। এটা ভ্যালু যদি ঠিক করবে তো হয়ে যাবে 3/1/3। হ্যাঁ কি না? তার মানে এটা হয়ে যাবে 83 1/3। কারণ এই 3 80 সাথে যোগ হয়ে যায় এত পার্সেন্ট। ঠিক আছে, তোমাকে বলবো 5/7 করো। 5/7 তুমি কি করবে? 1/7 × 5 করে দেবে। 1/7 ভ্যালু তো তোমরা জানো। 1/7 ভ্যালু, 1/7 ভ্যালু তো জানো। 14 2/7%। 14 2/7% ইন্টু 5। তো একবার 5 এর সাথে, একবার 5 এর সাথে। তো 14 × 5 = 70। আর 5 × 10 10/7। এবারে এটা ঠিক নয়, এটাকে ঠিক করো। এটা ঠিক করলে 1/3/7 হয়ে যাবে, তাই না? তাহলে একের সাথে যোগ হয়ে যাবে 71, 3/7% হয়ে যাবে। বুঝলে কি? তোমাকে বললো 4/7 করো। 1/7 × 4। 14 2/7 ইন্টু 4। 4 একবার এর সাথে গুণ, একবার এর সাথে গুণ। 4×4 = 56। 4×8/7। এটা ঠিক নেই, এটাকে ঠিক করলে 1/1/7 হয়ে যাবে। মানে কি? এটা যোগ হয়ে যাবে 57 1/7%। বুঝলে কিনা? হ্যালো, বোঝা গেল? এদিকে মুছবো? তোমাকে 5/8 বলা হয়। 5/8। তুমি তো জানো 1/8 ইন্টু 5 হবে। 1/8 ভ্যালু কত হয়? এর ভ্যালু তো জানো 12.5%। ইন্টু 5 দিয়ে গুণ করে দেবে। তো একবার এর সাথে, একবার এর সাথে। 12×5 = 60। 60 প্লাস 5/2। মানে এটা হয়ে যাবে কত? এটা ঠিক করলে 1/2 মানে 62.5%। ঠিক আছে, 7/8 গুণ। 1/8 ইন্টু 7। 12 1/2 ইন্টু 7। 12×7 = 84। 7 × 1 = 7 মানে কি? 84। 7/2। 7/2 কে করলে ঠিক মানে কি হবে? 3.5 হয়ে যাবে। মানে এটার সাথে এটা যোগ করে দাও। 84 3 87। 1/2%। ঠিক আছে, 3/8 করে দাও। যদি 3/8 করো তাহলে কি হবে? অ্যাকচুয়ালি কিছু না, 1/8 × 3। তাহলে 12 গুণ 3। 12×3 = 36। 3 3/2 মানে 1.5। এটার মানে কি হলো? 1/1/2। তো 37 1/2। দেখো, এগুলো ভ্যালু মনে রাখবে। আমি করাচ্ছি এই জন্য না, বারবার প্র্যাকটিস করবে, বারবার ভ্যালু সেট হয়ে যাবে মাথায়। ঠিক আছে, এটা যখন করতে থাকলে তো সেট হয়ে যাবে মাথায়। তখন তোমাকে কি হবে, কি পরীক্ষাতে যখন কোথাও 3/8 থাকলে তুমি ডাইরেক্ট লিখবে কি 37/1/2%। কোথাও 37 1/2% লেখা থাকে, ডাইরেক্ট ভ্যালু লিখবে 3/8। বুঝলে? কোথাও যদি লেখা থাকে 57 1/7%, তার ভ্যালু ডাইরেক্ট লিখবে 4/7। কোথাও 83 1/3% লেখা থাকে 5/6। এরকম ভ্যালুটা ডাইরেক্ট মনে যেন থাকে, এটা প্র্যাকটিস বারবার করলে হয়ে যাবে। বুঝলে কিনা? ওকে। যেমন 5/12 যদি করো, 5/12। তো 1/12 ভ্যালু কত হয় এটা জানতে হবে। 1/12 ভ্যালু কত? ঠিক আছে, 1/12 ভ্যালু কত হয়? এটাকে 5 দিয়ে গুণ করে দিলে হবে। 1/12 ভ্যালু যেটা হয় সেটা 8/1/3%। যখন ভাগ করবে, ভাগ করে দেখে নেবে। এই যে 1/12 মানে কি? 100। 4 × 12
আর এটা করবে তো 25। 25/3 মানে কি 8/1/3। ঠিক আছে, তো 8 আপন এতগুলো 5 করে দেবো, 5 দিয়ে মানে 5 একবার এটা দিচ্ছিল, তাতে 5 একবার 8×5 = 40। 40 আর 5/3, এটা ভাগ করলে কি হবে 1/2/3। ঠিক আছে, তার মানে 41। 2/3 হয়ে যাবে। ঠিক আছে, যোগ করি। ওকে, এইরকম তোমাকে যদি 7/12 দিয়ে দেয়, কিচ্ছু করবে না, 1/12 ইন্টু 7, মানে কি 8/1/3 ইন্টু 7, এত পার্সেন্ট। 7, 8×7 = 56। 56, 7/3%। 7/3 × 6, হাতে এক থাকবে, মানে কি 56 প্লাস 3 × 6 মানে কত, 2/1/3, তাই না? তো 6 × 2 = 8, 58, 1/3%। ঠিক আছে, 11/12 যদি দেয়, 11/12, দেখো এবার কেসটা রয়েছে 11/12। 11/12 তো তুমি এইভাবে করে নেবে, কোনো ব্যাপার না। আরো অনেক জায়গায় এরকম শেখানো ছিল, কিন্তু আমি তোমাকে পরে শেখাচ্ছি। আগে নর্মালি করে নাও, তারপরে আমি তোমাদেরকে শেখাচ্ছি। ঠিক আছে, কি শেখাবো সেটা দেখো। 11/12 লিখলে, 1/12 লিখলো, ইন্টু কত লিখলে, 1/12 ইন্টু 11, মানে বলবে 8/1/3 ইন্টু 11। 11 × 8 = 88। 11/11/3, এটা করবে তো হয়ে যাবে 88 প্লাস 3 × 9, 2/3, এটা যোগ হয়ে যাবে 91, 2/3। কিন্তু অল্প করা যায় অন্যভাবে, কিভাবে সেটাও দেখিয়ে দিই। দেখো, তোমার কাছে 11/12 রয়েছে, বুঝো শুধু, 11/12 রয়েছে। তুমি কি করবে, এটা লিখে দেবে কি, তার মানে এটা রয়েছে 12 মার্কসের মধ্যে 11 পেয়েছে। আমি বলছি তুমি 12-র মধ্যে 12 পেলে কি প্রবলেম, 12-র মধ্যে 12 পেলে তুমি বলবে 100% পেয়েছি। তুমি তো পাওনি তা, তাহলে একটা কাজ করো, -1/11, 1/12 করে দাও, 1 নম্বর কমিয়ে দাও তুমি, 1/12 মাইনাস করে দাও। তার তার মানে এটাই তো, আর কি, হ্যাঁ কি না? 11/12 মানে 12/12 -1/12 মাইনাস করে দিলাম। এটা কাটাকুটি হয়ে গেলে কত হয়, 1, বা এটার ভ্যালুই তো ডাইরেক্ট 100% হয়। আর 1/12 ভ্যালু কত, বলে 1/12 ভ্যালু তো হয় তোমার 8/1/3। আর এটা তো মাইনাস করতে তোমাকে আমি বুদ্ধি দেখিয়েছি, এরকম যদি থাকে তার থেকে এক বেশি মাইনাস করে নেবে। 8-এর জায়গায় 9 মাইনাস করলে 91 হয়ে যাবে। আর এর মধ্যে গ্যাপ দেখে নেবে, দু, গ্যাপ এখানে 2 হবে, 2/3, ডাইরেক্ট করে দেবে। বুঝলে, যেমন কোথাও 5/6 থাকে, 5/6, তুমি কি করবে, ডাইরেক্ট এটা কি করবে, 6/6 লিখে দেবে, আর -1/6 করে দেবে। এবার এই ভ্যালু তো তুমি জানো কি 100% রয়েছে, 6/6, 6 তে 6 পাওয়া মানে 100%। 1/6 এর ভ্যালু তো জানো 16, 2/3 হয়, মাইনাস করে নাও। 16 জায়গায় 17 মাইনাস করে নাও, 83 হয়ে যাবে। 2, 3 এ গ্যাপ 1 হয়ে যাবে, 1/3%। বুঝলে কিনা? তোমাকে যদি থাকে 7/6, কি করবে, কিচ্ছু করার দরকার নেই। তুমি তো জানো কি এর ভ্যালু এটা হলো কি 6/6 প্লাস 1/6, তাহলে 7/6 হয়ে যাবে। এটা ভ্যালু জানো কি 100% হয়। আর এটাও ভ্যালু জানো কি, এটা ভ্যালু জানো 16/2/3% হয়। তাহলে দুটো যোগ হয়ে যাবে, কত হবে, দুটো যোগ হলে 116, 2/3%। কি বোঝা গেল কিছু? হ্যালো, সবাই কি বুঝতে পেরেছো এই ডেটা? হ্যালো, যেমন এই যে 7/8 লেখা আছে, 7/8 কি করে দাও তুমি, 7/8 কে একটা কাজ করো, 8/8 লিখে 1/8 করে দাও। এই 8/8 মানে 100%। 1/8 মানে কি, 1/8 এর ভ্যালু কত, 12.5%। তো 12.5 মাইনাস করে দাও, 12.5% মাইনাস করে দিলে 8, 88, 87, 87, হাফ হয়ে গেল। মাইনাস কিভাবে করবে, 12 জায়গায় 13 মাইনাস করবে, 87 হয়ে যাবে, হাফ মানে 1/2 মধ্যে ডিফারেন্স কত, 1/2। বুঝতে পারলে কি? ডাইরেক্ট গুণ করারও দরকার লাগবে না। কি বুঝতে পারলে? কেমন?
যদি বুঝতে না পারো বলবে। বলো। এই তো বোঝালাম সব। 8/8, 7/8 মানে কি? 8/8 -1/8। 8/8 মানে কি? 8-এর মধ্যে 8 পেয়েছো মানে 100%। 1/8-এর ভ্যালু কত? 12.5। তো মাইনাস করে দাও 12.5। এবারে এরকম তো মাইনাস করতে এখনই বুঝিয়েছি একটু আগে, কি যদি এরকম মাইনাস করতে হয় তাহলে কি করবে? 100 থেকে 12/1/2 মাইনাস করতে হয়, তো 12-র জায়গায় 13 মাইনাস করবে। 13 যদি 100 থেকে মাইনাস করো তো 87 হবে। আর 1/2-র মধ্যে গ্যাপ খুঁজবে কত? 1। তো 1/2-র মধ্যে 1 গ্যাপ, তো 1 আর নিচে তলায় যে যেটা রয়েছে সেটা পুট করে দেবে 1/2। বুঝলে কি? এই যে যেমন এটা করেছি, বুঝলে? ঠিক আছে। 5/13 করো। 5/13 কি করতে পারো দেখো। অনেক কিছু করা যায়, যেভাবে চাইলে সেভাবে করতে পারো। তোমার কিছু না জানলে এটা কাজ করে দাও 15/13। 15 বাই, সরি, 15/15 করে দাও। 15 নয়, সরি, 13। 13/13, না না, এটা হবে না, থাক বাদ। 13 × 2 = 26, না, এটা কাছাকাছি এটা না। তো এটা সোজা করে দাও। 1/13 × 5। 1/13 ভ্যালু জানা আছে কত? 1391, 7/7, 9/13। এটা এত পার্সেন্টেজ হয় এটার ভ্যালু। আর এটা গুণ করে দাও 5 দিয়ে। তো কত হবে? 7×5 = 35, 9×5 = 45/13। এবারে এটাকে ঠিক করতে হবে। 13 × 3 = 39। এটা 13 × 3 = 39, 6/13। তাহলে এটা যোগ হয়ে যাবে 36, 35×3 = 38, 6/13 করছে। ঠিক আছে। 8/13 করো। 1/13 × 8 করে দেবে। তাহলে কত হবে? 7 9/13 × 8। 8×7 = 56, 8×9 = 72/13। এটাকে ঠিক করে নাও। 13 দিয়ে ভাগ দিলে 13×5 = 65। আর থেকে যাবে 7/13। এটাকে যোগ করে দাও। 61/7/13। ঠিক আছে। 61/7/13। দেখো, 11/13 রয়েছে। একটা তো নিয়ম রয়েছে এরকম, 1/13 করে 11 দিয়ে গুণ করে দাও, যা ভ্যালু আসবে। 1/13 ভ্যালু হয়ে যাবে কত? 7 9/13 × 11। 11×7 = 77। 11 9 = 99/13। আবার 13 দিয়ে এটাকে ঠিক করবে, তাহলে কি হয়ে যাবে? 13 7 = 91, 8/13। এটা যোগ করবে, কত হয়ে যাবে? 3 দেবে, 5 × 5 = 85/8/13। এত হয়ে যাবে। কিন্তু এটাকে তুমি চাইলে অন্যভাবে করে নিতে পারো। এটাকে চাইলে অন্যভাবেও করে নিতে পারতে, যেমন ক্লোজ যেটা রয়েছে। তাহলে 11/13 রয়েছে তো, 11/13 তুমি কি করে নাও, এটাকে 13/13 লিখে দাও, আর মাইনাস করে দাও 2/13। ঠিক আছে। তো এটা 100%। আর 2/13 ভ্যালু কত হয়ে যাবে? তো 1/13 ভ্যালু যখন হয় 7, তো মাইনাস এটা করে দাও। 7 9/13। 7 9/13 × 2, মানেটা হয়ে যাবে 100%। মাইনাস 7 × 2 = 14, 14 আর 9 × 2 = 18, 14 18/13। এটা ঠিক করে নাও। তো এটা হয়ে যাবে কত? 13 × 2 = 13, 13 × 5 = 18, 1 13, 5/13। মানে এটা হয়ে যাবে 15/5/13। এটা বেশি লং হয়ে গেল, তো ওর থেকে ভালো ওটাই। বাট প্রসেসটা দেখে নাও, হয়ে যাবে।
তো 100% মাইনাস হয়ে যাবে 15/5/13। 15 জায়গায় 16, কি 14, 7 × 14। কোথাও ভুল হয়েছে কি? তার মানে ভুল হয়েছে কোথাও নিশ্চয়। 77, 77, 3, 5, ঠিক তো আছে। তো এখানে ভুল কোথায় হলো? হম কোন জায়গায় ক্যালকুলেশন ভুল হলো? 15/5/13, 84 হয়ে যাচ্ছে তো। কারণ এখানে কোথাও ভুল আছে? কোনটা ভুল আছে? এটা ভুল কোথাও ভুল? ও, ভুল তো এখানেই হয়ে গেছে, তাই বলো। দেখো কারেকশন ওখানে হয়ে গেছে। এখান থেকে 16 মাইনাস করে নেবে তো 84। 5 13 গ্যাপ হয়ে যাবে 8, 8/13। দেখলে, এটা ভুল ছিল, তোমরা দেখলেও না ভুল করে। এই 7 যোগ হলে কত হবে? 77 থেকে 84 হয়ে যাবে 85। দেখো ওই দিক দিয়ে করে দিলাম। ঠিক আছে, তো মোটামুটি এটা বুঝতে পেরেছ আজকে? ঠিক আছে, আজকে এই অবধি থাক। ওকে, কাল না পরশু আবার ক্লাস নেবে ম্যাথে। ঠিক আছে, হ্যাঁ বলো। বলছি আজ আজ রাতে ক্লাস হবে তো? হ্যাঁ রাতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। রাতে যেমন রয়েছে হবে, এইখানে যেটা রয়েছে সেটা আমি রিজনিং আর ম্যাথ সকালবেলা মোটামুটি করাতে থাকবো। অ্যারিথমেটিক সেকশন, কারণ কি এই জন্য কি এই সেকশনটা অলরেডি অনেকের হয়ে গেছে, ঠিক আছে, রাতের ব্যাচে, বুঝলে কি না? সেই জন্য এটা যারা নিউ আছে তাদের জন্য এটা করিয়ে দিই। কারণ সামনে রেলের পরীক্ষা পড়বে ডিসেম্বর দিকে, তখন না করে থাকলে তো করবে। চলো, তাহলে এই পর্যন্ত আজকে থাক। গিয়ে যারা ক্লাস করোনি তার রেকর্ডিং দেখে নেবে। টাটা, হ্যাঁ। চলো আজকে ক্লাস এখানে অফ করলাম। যারা করোনি তার রেকর্ডিং দেখে নেবে।